বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির সিপিসি প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি দলের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৭ এপ্রিল বিকেল ৫টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এ বৈঠকে জামায়াতে ইসলামী রোহিঙ্গা সংকট সমাধানে আরাকান ভিত্তিক স্বাধীন মুসলিম রাষ্ট্র গঠনের প্রস্তাব তুলে ধরে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা চরম মানবেতর অবস্থায় রয়েছে। এটি কোনো স্থায়ী সমাধান নয়। তাদের নিজ ভূমিতে প্রত্যাবর্তনের জন্য স্বাধীন আরাকান মুসলিম স্টেট গঠনের উদ্যোগ নিতে হবে। তিনি আরও জানান, চীনের সিপিসি নেতাদের সঙ্গে অত্যন্ত খোলামেলা আলোচনা হয়েছে। তিনি উল্লেখ করেন, চীন এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। জামায়াত একটি ইনক্লুসিভ ডেমোক্রেটিক ও লিবারেল পার্টি হিসেবে সবার সঙ্গে সুসম্পর্ক চায়। ডাক্তার তাহের বৈঠকে চীনা প্রতিনিধিদের কাছে তিস্তা ব্যারাজ, দ্বিতীয় পদ্মা সেতু এবং গভীর সমুদ্রবন্দর প্রকল্পে বিনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিস্তৃত স্কলারশিপ প্রোগ্রাম চালুর অনুরোধও জানান। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে জামায়াত নেতারা বলেন, আরাকান অঞ্চলে রোহিঙ্গা সংখ্যাগরিষ্ঠ এলাকায় একটি স্বাধীন রাষ্ট্র গঠন হলে সংকটের স্থায়ী সমাধান সম্ভব হবে। এই প্রক্রিয়ায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চীনা প্রতিনিধিদল আশ্বাস দিয়েছে, তারা জামায়াতে ইসলামীর প্রস্তাব চীনা সরকারের কাছে উত্থাপন করবেন এবং সম্ভাব্য উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন। সভায় নির্বাচন ইস্যু নিয়েও আলোচনা হয়। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজে সম্মত হলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব, আর বড় সংস্কার চাইলে তা আগামী বছরের জুনে অনুষ্ঠিত হতে পারে। চীনা প্রতিনিধিরা স্পষ্ট করেন, তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করবে না, তবে সহযোগিতা অব্যাহত থাকবে। মতবিনিময় সভায় জামায়াতে ইসলামী দলের আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, নুরুল ইসলাম বুলবুল ও মোহাম্মদ সেলিম উদ্দিন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।